একটা কথা প্রচলিত আছে, দাতা কর্ণ। দাতা কর্ণ, এই বিষয়ে আজকে একটু আলোচনা করব যে দান তো অনেকেই করেছে, কিন্তু দানবীর কর্ণ বা দাতা কর্ণ এই নামটা কিভাবে হলো একটু শুনলে বুঝতে পারবেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের বাড়ি গেছিলেন। কর্ণ সে সময় তেল মাখছিল। এবার তেল মাখা অবস্থায় অশুচি থাকে। সে সময় কর্ণের ঘরে একটা স্বর্ণ কলস দেখা গেল, আর তার মধ্যে বেশ মণি মুক্তা সবকিছু আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্ণ ওইটা আমাকে দাও। তো কর্ণ কথা না বলে বাঁহাতে করে কলসিটা ভগবানকে দান করে দিল। ভগবান যে কি করছো, তুমি বাঁহাতে করে দান করছো, জানো না বাঁহাতে করে দান করা অশুভ? কর্ণ বললেন, প্রভু প্রথম কথা হচ্ছে লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী কখনো স্থির থাকে না, এখনই আছে এখনই নাও থাকতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যমরাজ দয়ালু নয়, নিঃশ্বাসে নাহি বিশ্বাস, কে জানে কখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব। তো প্রস্তুত হয়ে দিতে গেলে যদি আমি সময় না পাই, তা আপনি চেয়েছেন তাহলে সেটা আমার বাকি থেকে যাবে, তা আমি সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দিলাম। ভগবানের খুব ভালো লাগলো। তিনি বললেন, সত্যি তোমার বিচার ভাবনা খুব সুন্দর। তাহলে বোঝা গেল এখানে, এটা একটা বোঝা গেল যে দানে বিলম্ব করতে নাই। দ্বিতীয় কথা, একদিন অর্জুনের মনে প্রশ্ন জাগল যে দান তো টুকটাক আমিও করি, কিন্তু সকলে দাতা কর্ণ এই কথাটা বলে কেন? আমরা কি দান করি না? তো ভাবলো ঠিক আছে, একদিন পরীক্ষা করে দেখা যাবে। একদিন ভগবান অর্জুনকে নিয়ে এক জায়গায় ঘুরতে গেছে। সেখানে দুখানা টিলা ছিল, মানে ছোট ছোট পাহাড়। ভগবান কৃপা করে পাহাড়গুলোকে সোনার করে দিলেন। অর্জুন বলল, অর্জুন এই পাহাড়ে যত সোনা আছে আশেপাশে গ্রামবাসীকে ডেকে তুমি সোনাগুলো দান করে দাও। অর্জুন সকলকে ডেকে সুন্দরভাবে সোনাগুলো ভাগ করে করে দান করতে লাগলেন। প্রয়োজন অনুসারে কারো একটু বেশি কারো কম, কাকে কোনটুকু দেওয়ার দরকার দিতে লাগলেন। এবং খেয়াল রাখলেন কেউ যেন দুবার নিয়ে নেওয়া যায়, কেউ যেন বেশি না নেয়, অতিরিক্ত না নেয়, খুব বুঝে শুনে অর্জুন দিতে লাগলো। দিতে 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 অর্জুন হাঁপিয়ে গেছে, আর পারছে না। প্রভু এ সোনা তো দিয়ে শেষ হচ্ছে না, আমি আর পেরে উঠছি না। বলে ঠিক আছে বসো, বিশ্রাম করো। ডেকে আনা হলো কর্ণকে। বলে কর্ণ, বলে এই যে এইখানে যে সোনাগুলো দেখছো, এই সোনাগুলো আশেপাশে গ্রামবাসীকে ডেকে তাদেরকে ভাগ করে দিয়ে দাও। কর্ণ বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চলে গেলেন গ্রামে। গ্রামবাসীদের সবাইকে ডাকলেন যে তোমরা এখানে এসো। আসলেন, বলে এই যে সোনাগুলো আছে এগুলো তোমাদের, যার যে রকম প্রয়োজন তোমরা নিয়ে চলে যাও। যে সবাই যে যার মধ্যে ভাগ করে নিয়ে চলে গেল, কর্ণর জায়গায় চলে গেল। ভগবান বললেন, দেখলে অর্জুন, তোমাকে যখন সোনাটা দিলাম তুমি তখন নিজেকে কর্তৃত্ব করতে লাগলে, অর্থাৎ কর্তা। তুমি নিজে হাতে করে দাঁড়িয়ে থেকে ভাগ করে দিতে লাগলে, সবাইকে সমানভাবে বুঝিয়ে দিতে লাগলে। কর্মে তোমার কত আসক্তি, নাম যশ তোমার হবে, তুমি পুণ্য অর্জন করবে, এই সমস্ত চিন্তা ভাবনা করে তুমি দান করতে লাগলে, কর্তা হয়ে গেলে। আর কর্ণকে যখন দেওয়া হলো, কর্ণ কি দেখলো যে সোনা আমার নয়, যারা নেবে সেগুলো তাদের ভাগ্যে তারা নেবে, আমি এখান থেকে আমার কোনো লাভ বা বেনিফিট নেই। ভগবান দিচ্ছেন, যার কপালে আছে সে নিয়ে যাবে। অতএব তোমরা আসো, যার যেটুকু প্রয়োজন যেভাবে তোমরা প্রাপ্য নিয়ে চলে যাও। সে তার কাজে চলে গেলেন, নিলিপ্ত, কোনো ব্যাপারে সে নিজেকে জড়িত করলো না কোনোভাবেই। এই হচ্ছে কর্ণের দানের মহত্ব বা শ্রেষ্ঠত্ব। অর্জুন তখন বুঝলেন যে সত্যি কথাটা ঠিক। এরকম অনেক কথা আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের বেশ ধরে এসে কর্ণের কাছে ভিক্ষা চাইলেন। কি চাইলেন? কর্ণ জন্ম থেকেই তার দেহের মধ্যে একটা কবচ লাগানো ছিল, অভেদ্য কবচ, যেখানে কোনো অস্ত্র প্রবেশ করতে পারবে না।
কুণ্ডল ছিল, সেই কবচ আর কুণ্ডল দেবরাজ ইন্দ্র চেয়ে নিলেন। কর্ণ বুঝতে পেরেছে এটা দেবতাদের রাজা ইন্দ্র অর্জুনের ভালোর জন্য আমার কাছ থেকে চাইতে এসে, অর্জুনের পিতা। কিন্তু কর্ণ তিনি একটু দ্বিধা করলেন না, সেই কবচ এবং কুণ্ডল খুলে দেবরাজ ইন্দ্রকে দিয়ে দিলেন। রক্তে ভেসে গেল তার গা, টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে গা থেকে বের করতে হলো, বের করে তাকে দেওয়া হলো। দেবরাজ ইন্দ্র অবাক হয়ে গেলেন। কর্ণের দানের শ্রেষ্ঠত্ব তিনি স্বীকার করলেন এবং তিনি যেচে একটা অস্ত্র কর্ণকে দিয়ে গেলেন, যে এই অস্ত্রটা তোমাকে আমি দিলাম, অমোঘ অস্ত্র, তুমি এই অস্ত্রটা ব্যবহার করো, তোমার কাছে আমি হেরে গেলাম তোমার দানের কাছে। এই হচ্ছে কর্ণ। কর্ণ যুদ্ধক্ষেত্রে যখন নিরস্ত্র, হাতে অস্ত্র নেই, গুরুদেব পরশুরামের অভিশাপে তার রথের চাকা মাটিতে গ্রাস করেছে, সেই অবস্থাতেও কর্ণকে তীর মারা হয়েছে, তখনও কর্ণ মরছে না। কেন মরছে না? কর্ণের এত পুণ্যফল আছে, এত পুণ্যফল আছে, যমরাজ ওখানে প্রবেশ করে কর্ণকে নিতে পারছে না। তা ভগবান কি করলেন? সেই সময় কর্ণের কাছে গেলেন, কর্ণ তুমি তো সারা জীবন অনেক দান করেছো, তা আমি এই শেষ সময় তোমার কাছে দান নিতে এসেছি, আমাকে দান করো। কর্ণ কি বলছেন? কি চান বলুন, কি দান চান আপনি বলুন? ভগবান বলছেন তোমার সারা জীবনে যত পূর্ণ ফল আছে আমাকে দান করে দাও। কর্ণ হাসি মুখে তার সারা জীবনের পূর্ণ ফল ভগবানের হাতে দান করে দিয়েছে এবং তারপর তার মৃত্যু হয়েছে, স্বর্গে বাস করেছে, স্বর্গে গেছেন। এই হচ্ছে দাতা কর্ণ। সারা জীবনের সঞ্চিত পূর্ণ ফল, যে পুণ্যের জন্য যমরাজ তার কাছে আসতে পারছিল না, সেই পুণ্য ফলটাও শেষকালে ভগবান চেয়ে নিলেন যে আমাকে দাও। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলের হেতু হুমাস্ত সঙ্গস্ত কর্মণি যোগস্থ গুরু কর্মাণি সঙ্গস্ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূত সমত্তম যোগ উচ্চতে। যোগস্থ কর্ম করে যাও। কর্ণ দেখিয়ে দিলেন দান কাকে বলে। কোনো না চিন্তা করে, ন শোচতি ন কাঙ্ক্ষতি, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো চাওয়া পাওয়া নেই, দান করে দিল। কর্ণের কথা, কর্ণের দান বীরতার কথা আমি বলে শেষ করতে পারবো না। সামান্য দু চারটে উদাহরণ দিলাম। কেন জগতে বলা হয় দাতা কর্ণ, দাতা কর্ণ, দাতা কর্ণ। এবং আজ নয়, যতদিন সূর্যচন্দ্র থাকবে, যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে, ততদিন কর্ণের জয়গান হবে এবং দাতা কর্ণ, দাতা কর্ণই থেকে যাবে। কর্ণ সম্বন্ধে অনেক জানার আছে, অনেক শোনার আছে। যাই হোক, আজকে আমি শুধু দাতা কর্ণ এই কথাটি আলোচনা করার জন্য বলেছিলাম। যদি কর্ণ চরিত্র বা কর্ণের জীবনটা নিয়ে যদি কোনো সময় আলোচনা করি বা আপনারা যদি কমেন্ট করেন, জানতে চান, অবশ্যই আমি আলোচনা করব। তখন বুঝতে পারবেন কর্ণ কত মহান, কর্ণ কত মহান। ঠিক আছে, আজকে এখানেই বিশ্রাম দিলাম। রাধে রাধে, সবাই ভালো থাকবে।